আলামিন মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, যতই তোমরা গুনাহ করো না কেন, আল্লাহর কাছে তোমরা ফিরে আসো রে। আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তোমাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ও দুনিয়াদার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যদি মুসলমান হও, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের 6টা হক আছে, 6টা পাওনা আছে। এক নম্বর হক হলো, আল্লাহর নবী বলেন, যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে তখন তোমরা সালাম করো বা সালাম দাও। এটাই হলো সর্বপ্রথম হক, সালামের হক। এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ 60 হাত লম্বা বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আদম, তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এবার ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসলো, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আদম, ও আদম তোমার প্রতি সালাম। শুধুমাত্র সালাম নয়, ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হন। এ আদম আলাইহিস সালাম শুধুমাত্র সালাম দিয়েছিলেন, তোমার প্রতি শান্তি হোক। এমনি ফেরেশতারা আরেকটি শব্দ বাড়াইয়া দিয়েছি, ওয়া রাহমাতুল্লাহ, ওরে আদম তুমি যে আমার প্রতি সালাম দিয়েছিলে, এই কারণে আমরা জবাবে বললাম তোমার প্রতি শান্তি হোক। আরেকটা শব্দ বাড়াইয়া বললাম, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত নাজিল হোক। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। জামিয়া ইসলামিয়া তাইয়্যিবা মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু মহান আল্লাহ দান করেছেন, আমরা কলিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা সূরার প্রথম থেকে কিছু আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আমার পরবর্তীতেও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জামিয়া ইসলামিয়া লহরি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসির কোরআন হযরত আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান মুন্সিপুরী নবীগঞ্জ হুজুর দামাত বারকাতুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো কোরআন শরীফের সূরা রহমানের আয়াতগুলো। কোরআন শরীফ এটা আল্লাহর কালাম। এই কোরআনের অনেক দাম, অনেক সম্মান এবং অনেক মর্যাদা আছে। কোরআনের কারণে মানুষের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। ভারতের মধ্যে এমন একটা লোক ছিল, যেই লোকটা যে কোনো জিনিসের অনুলিপি করত, যাকে লিপিকারক বলা হয়। তো তার কাছে কোনো জিনিস দেওয়ার পরে এই জিনিসটাকে সংযোজন করত, আবার বিয়োজন করত। একবার একটা লোক আসিয়া বলল যে আমি একজন মুসলমান, আমি তোমার কাছে কোরআন শরীফ দিলাম, এটাকে অনুলিপি করো, কিন্তু কোনো সংযোজন কোনো বিয়োজন করতে পারবে না, কারণ এটা হলো মহান আল্লাহর কালাম। তখন লোকটা বলে,
তো সব জিনিসের পরিবর্তন করা যায়, কিন্তু কোরআন তো আল্লাহর কালামকে নিয়ে আমি পরিবর্তন করব না। তো ওনার কাছে দেওয়ার পরে কিছুদিন পর আল্লাহর কালামটা অনুলিপি করে ওনার কাছে দিলেন। তো উনি জিজ্ঞেস করলেন কোনো পরিবর্তন করছনি? বলে তেমন কিছু করে নাই, কিছু জিনিস করছি। কি করছো? আল্লাহর 30 পারা কালামের মধ্যে আমি তালাশ করে দেখলাম এখানে ফেরাউনেরও নাম আছে, এখানে হামানের নাম আছে, এখানে সাদ্দাদের নাম আছে, এখানে আবু লাহাবেরও নাম আছে। আমি চিন্তা করলাম যে আল্লাহর 30 পারা কালামের ভিতরে, আল্লাহর পবিত্রময় কালামের ভিতরে কাফিরদের নাম থাকবে, এটা আমার কাছে পছন্দ হলো না। যার কারণে কাফিরের নামগুলাকে কেটে কোন জায়গায় আপনার নাম, কোন জায়গায় আপনার বাবার নাম, কোন জায়গায় আপনার দাদার নাম, কোন জায়গায় আমার নাম বসে দিচ্ছে। তাহলে লোকটা বোঝাতে চায় যে এই কোরআনও আমি পরিবর্তন করলাম। সে বোঝাতে চায় যে আল্লাহর কালামের ভিতরে ফেরাউনের নাম থাকতে পারে না, হামানের নাম থাকতে পারে না। অথচ মহান আল্লাহ তাদের নামগুলো আল্লাহ কেন নিয়েছে? ভালো মানুষের নামগুলা যেমনি ভাবে আল্লাহ কোরআনে নিয়েছেন, ঠিক তেমনি ভাবে মন্দ মানুষের নাম আল্লাহ কোরআনে নিয়েছেন। কেন? তাদের ইতিহাসগুলো আল্লাহ মানব জাতির সামনে আল্লাহ তুলে ধরেছেন যে ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি খুদা দ্রোহী হও, তোমরা যদি আল্লাহর বিধিবিধান পালন না করো, তাহলে ওই দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরা হলো। হামানের যে দশা হয়েছে, ফেরাউনের দেশ দশা হয়েছে, সাদ্দাদের যেই দশা হয়েছে, কারুনের যেই দশা হয়েছে, এই দোষও তোমাদের হবে। পক্ষান্তরে কোরআনকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ওয়ালাদের দাম, সম্মান, মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। তৎকালীন যুগে তো এমন ছিল, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ গুলা উলামায়ে কেরাম এইগুলা লিখতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব ছাপা হয়েছে। তৎকালীন যুগে এমনই ছিল, মুসলমান আর কাফিরদের মধ্যে যখন যুদ্ধ চলল, এক পর্যায়ে মুসলমান জাতিরা চিন্তা করে দেখে যে এই সেতু পার দিয়ে তারা তাড়াতাড়ি আসবে, কাজেই সেতুটা ভেঙে ফেরি যাতে তারা আসতে না পারে। তো কাফেররা যখন দেখে মুসলিম জাতিরা সেতু ভেঙে দিয়েছে, আমরা এপার থেকে ওপার দেওয়া সম্ভব নয়, তখন কাফেররা মুসলমান জাতির যেই লাইব্রেরি গুলো আছে, ওই লাইব্রেরি থেকে কিতাব নিয়ে ওই নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ওই পরিমাণ কিতাব পুস্তক ছিল, নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত তারা আসতে পারত ওই কিতাবের উপরে সেতু বানাইয়া জোরে বলে নাউজুবিল্লাহ। এইরকম তাদের অবস্থা ছিল। সেই যুগে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে এই কিতাব যে নদীর মধ্যে নিক্ষেপ করেছিল, এই নদীর পানিগুলা মাস মাস পর্যন্ত কালো পানিতে রূপান্তরিত হয়ে গেছে, একমাত্র কিতাবগুলার কালো অক্ষরগুলার কালির কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা এবং বিশ্লেষণ যদি করা হয়, কিয়ামত পর্যন্ত কিতাব লেখনেওয়ালা কিতাব লেখনেওয়ালা লোকটা দুনিয়া থেকে চলে যাবে। তামাম পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষগুলো শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ এমন একটি কালাম আমাদের প্রতি আল্লাহ নাযিল করেছেন, এই কালামের ব্যাখ্যা বিশ্লেষণ কখনো শেষ হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন আমাদের প্রতি নাযিল করেছেন। এই কোরআন নাযিল করে মহান আল্লাহ কোরআনের কারণে আমাদের দাম, আমাদের সম্মান, আমাদের মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। ভাইয়েরা শুনুন, লক্ষ্য করে দেখেন, এই কোরআনের দুই দাম মহান আল্লাহ এই কোরআনটা নাযিল করেছেন। এই কারণে আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহর নামটা বড় পছন্দনীয়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যান, মহান আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে মানুষের রূপ ধারণ করাইয়া আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে যখন আসলেন, উনি ডাক দিয়ে বলেন, ও ভাই, আমার মহান আল্লাহর নামটা তুমি একবার নাও। উনি বলেন, আপনি তো আল্লাহর নাম বারবার উচ্চারণ করেন, আমার মাধ্যমে কেন আল্লাহর নাম নিতে চান? উনি বলেন, আমার কাছে আমার মৌলার নাম যদি কেউ নেয় তাকে আমি বেশি পছন্দ করি, ভালোবাসি, আমার মনে বড় তৃপ্তি লাগে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাই যদি হয়ে থাকে আমি তোমার মৌলার নাম নিব রে, একবার নিব, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ঈসা আলাইহিস সালাম বলেন, ও ভাই, একবার যদি আমার আল্লাহর নাম তুমি নাও, আমি জিন্দেগিতে যত নেক আমলগুলো করেছি সমস্ত নেক আমলগুলো আমি তোমাকে দিয়ে দিব। এমনি লোকটা আল্লাহর নাম যখন নিয়েছি, ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। কিছুক্ষণ পর যখন হুঁশ চলে এসেছে, এমনি তাকায় দেখে প্রত্যেক লোকটা চলা শুরু করেছে। পিছন দিক দিয়ে উনি দৌড় শুরু করে দিয়েছেন। কাছে গিয়া বলেন, ভাই, আরেকবার আমার মৌলার নামটা নাও, আমার আল্লাহর নাম নাও। এবার লোকটা বলে, আল্লাহর নাম নিলে তুমি আমাকে কি দিবা? বলে, তুমি যা বলবা আমি তোমাকে তাই দিব। আমার মহান আল্লাহর নাম যখন আরেকবার নেওয়া হয়েছে, এবার ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে এসেছে, আবার বলেন, ভাই, আমার মৌলার নামটা আবার তুমি নেও। লোকটা ডাক দিয়ে বলেন, ও ঈসা পয়গম্বর, আসলে আমি কোনো পথিক নয়, আমি দুনিয়ার কোনো মানুষ নেই, আমি আল্লাহর নূরে তৈরি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমার মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তার কারণ হলো পরীক্ষা করার জন্য যে তোমার অন্তরে তার আল্লাহর ভালোবাসা, মৌলার ভালোবাসা কি পরিমাণ বেশি। আমি জিবরাইল ঘোষণা দিলাম, আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে তোমার জীবনের সব জিনিসের চাইতে আল্লাহর ভালোবাসাই বেশি। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলার কাছে আল্লাহর নামটা পুরো প্রশংসনীয়। এই পৃথিবীর মধ্যে নাস্তিকবাদ যে প্রতিষ্ঠা করেছে, যার নাম লেনিন, লেনিনের ইন্তেকালের পূর্ব মুহূর্তে এমন শরীরে বেদনা শুরু হয়ে গেছে, হাত টানে, পাও টানে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রচন্ড শিকানি শুরু হয়ে গেছে। অনেক ডাক্তার, অনেক কবিরাজি দেখানো হলো, কিন্তু লেনিন সুস্থ হয় না, ভালো হয় না। গোটা পৃথিবীর সব গুণা তার সামনে তুলে ধরা হবে, তথাপি লোকটা বলে, আমার ভালো লাগে না, আমার শান্তি লাগে না রে, আমার এমন অশান্তি কে দূর করবে? হঠাৎ করে তার মুখ থেকে চলে আসলো আল্লাহু আকবার। যেমনি আল্লাহর নাম উচ্চারণ করেছে, এমনি দেখা যায় তার শরীরে শান্তি ফিরে এসেছে। এমনি ভক্তরা বলেন, আপনার এই মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনারা বললেন আল্লাহ নাই, আল্লাহ বলতে কেউ নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার এই মতবাদ প্রতিষ্ঠা করার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার মতবাদ প্রতিষ্ঠা করলাম। আজকে যে আল্লাহর নাম আপনি না নেওয়ার জন্য বলেছিলেন, আজকে দেখা
দেখা যায় সেই মহান আল্লাহর নামটা আপনি নিচ্ছেন, ব্যাপারটাকে উনি ডাক দেয়া বলেন, তোমরা জননী ওই আল্লাহর নামটা নিতে দেরি হয়েছে, আমার শরীরে শান্তি ফিরে আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ নামের কত মর্যাদা, আল্লাহর নাম সবচেয়ে দামি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, যতই তোমরা গুনাহ করো না কেন, আল্লাহর কাছে তোমরা ফিরে আসো রে। আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তোমাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি বলেন, ও দুনিয়াদার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যদি মুসলমান হও, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের 6টা হক আছে, 6টা পাওনা আছে। এক নম্বর হক হলো আল্লাহ নবী বলেন, যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে তখন তোমরা সালাম করো বা সালাম দাও, এটাই হলো সর্বপ্রথম হক, সালামের হক। এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ 60 হাত লম্বা বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আদম তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এবার ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসলো, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আদম, ও আদম তোমার প্রতি সালাম। শুধুমাত্র সালাম নয়, ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হোক। এ আদম আলাইহিস সালাম শুধুমাত্র সালাম দিয়েছিলেন, তোমার প্রতি শান্তি হোক। এমনি ফেরেশতারা আরেকটি শব্দ বাড়াইয়া দিয়েছি, ওয়া রাহমাতুল্লাহ, ওরে আদম তুমি যে আমার প্রতি সালাম দিয়েছিলে, এই কারণে আমরা জবাবে বললাম তোমার প্রতি শান্তি হোক। আরেকটা শব্দ বাড়াইয়া বললাম, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত নাজিল হোক। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেন, কেউ যদি তোমাকে কোনো অভিবাদন জানায়, কেউ যদি তোমাকে কোনো অভিবাদন জানায়, যেই শব্দ দ্বারা জানাবে তুমি আরেকটা শব্দ বাড়াইয়া বলবে। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল বলেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে যখন সর্বপ্রথম সাক্ষাৎ করবা, সাক্ষাতের পরে সর্বপ্রথম তাকে সালাম দিবা। সালাম দেওয়ার পরে ওই লোকের সঙ্গে তুমি মুসাফা করবা। আল্লাহর নবী বলেন, মুসাফা করার সাথে সাথে হাত থেকে জোরে জোরে গুনাহগুলো পড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, মুআনাকা করবা। এটাই হলো বিশ্ব নবীর সুন্নাত, বিশ্ব নবীর তরিকা। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম হক হলো তুমি সালাম দিবা। 2 নম্বর আল্লাহর নবী বলেন, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের 2 নম্বর হক হয়েছে। আল্লাহর নবী বলেন, 2 নম্বর হলো কেউ যদি আপনাকে দাওয়াত করে, দাওয়াত গ্রহণ করবেন। দাওয়াত গ্রহণ করা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতটাকে গ্রহণ করবেন। আপনি খাইলে খান, না খাইলে না খান, এটা পরবর্তী বিষয়, কিন্তু দাওয়াতটা কবুল করা নবীজির সুন্নাত। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী বলেন, কেউ যদি তোমার কাছে আসে, কোনো মানুষ যদি তোমার কাছে আসে কোনো পরামর্শ চায়, আল্লাহর নবী বলেন তখন তাকে সুন্দর পরামর্শ দাও, ভালো পরামর্শ দাও। এটা হয়েছে তোমার কাছে 3 নম্বর পাওনা, 3 নম্বর হক। 4 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল বলেন, কেউ যদি না আপনার সামনে কোনো হাসি দেয়, হাসির জবাব আপনি দিবেন। আল্লাহর রাসূল বলেন, হাসির জবাব দেওয়াটা এটাই তার হক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সামনে অনেক মানুষ কোনো হাসি দেয়, কিন্তু আমরা জবাব দেই না, অথচ জবাব দেওয়া আমার উপরে তার হক। আল্লাহর নবী বলেছেন এটা 4 নম্বর। 5 নম্বর হক আল্লাহর নবী বলেন,
কোনো মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ মানুষকে তুমি দেখো, তার সেবা শুশ্রূষা করো। আল্লাহর নবী বলেন এটা আপনার প্রতি হক। আপনি সুস্থ অসুস্থ মানুষকে দেখেন, এটা আপনার উপরে তার পাওনা। রাসূল বলেন অসুস্থ মানুষকে যদি তুমি দেখো, তার মাধ্যমে যদি দোয়া করাও রে, মহান আল্লাহ তার দোয়া ডাইরেক্ট কবুল মঞ্জুর করিয়া নে। আল্লাহর নবী বলেন 6 নম্বর গানা, কোন মানুষের জানাজার নামাজে হাজির হইবা, জানাজার নামাজ যখন হাজির হয়ে যায় তখন জানাজার নামাজ পড়ো। কোন মানুষের এলান যদি তুমি শুনো রে, দেরি করিও না, ওই জানাজার নামাজে তুমি শরীক হয়ে যাও, এটা তোমার প্রতি তার হক। আজকে যদি তুমি তার জানাজার নামাজে শরীক হও, সেই আজকে তোমার জানাজার নামাজে তুমি শরীক হলে, তুমি যখন মারা যাইবা আরেকজন তোমার জানাজার নামাজে শরীক হবে। এই কারণে কোন মানুষ যদি মারা যায়, তার জানাজার নামাজে শরীক হওয়া তোমার উপরে হক হয়ে যায়। যদিও জানাজার নামাজ ফরজে কিফায়া, প্রত্যেকটা মানুষের উপরে ফরজ নয়, কিছু সংখ্যক মানুষ যদি জানাজার নামাজ আদায় করে ফেলে, বাকিদের পক্ষ থেকে আদায় যদিও হয়ে যায়, কিন্তু আপনার প্রতি তার হক রয়ে গেল, পাওনা রয়ে গেল, আপনি তার জানাজার নামাজে শরীক হয়ে যান। আল্লাহর রাসূল বলেন একজনের উপরে এইভাবে আরেকজনের হক রয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, ও আমার সাহাবায়ে کرام, তোমরা আল্লাহর কালাম তেলাওয়াত করো। আল্লাহর কালাম যদি তেলাওয়াত করো, আল্লাহর কালাম যদি তোমরা শিখো, এই মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয়। আল্লাহর রাসূল বলেন তোমরা যদি একটা আয়াত শিখতে পারো, তাহলে মহান আল্লাহ একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। দুইটা আয়াত যদি তোমরা শিখতে পারো, তাহলে দুইটা উট সদকা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এইভাবে আপনি যদি 100টা আয়াত আপনি শিখেন, 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, অথবা 100টা উট যদি আপনি কোনো মানুষ পেয়ে বসে মালিক হয়ে যায়, যেমন লাভবান হবে রে। 100টা আয়াত শিখলে এর চেয়ে বেশি লাভবান আল্লাহ আপনাকে বানাইয়া দিবে। এই কারণে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, ও আমার সাহাবায়ে کرام, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আল্লাহর কালাম তোমরা শিখো। আল্লাহর রাসূল বলেন তোমরা উবাই ইবনে কাবের কাছ থেকে আল্লাহর কালাম শিখো। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করে আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি যার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আপনি না কোরআন তেলাওয়াত নিজে করবেন, আমি কিভাবে করব? আপনার সামনে আমি কিভাবে কোরআন তেলাওয়াত করব? আল্লাহর নবী বলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কালাম তোমার কাছ থেকে শুনলে আমার ভালো লাগে। আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বলেন, আরে উবাই ইবনে কাব, আল্লাহর কালাম তেলাওয়াত করে আমাকে শোনাও। তাহলে বোঝা গেল আল্লাহর নবী এবং তার সাহাবায়ে کرام আল্লাহর নবী এইভাবে নিজে কালাম তেলাওয়াত করা নিজেই পছন্দ করতেন, এবং অন্যকে আল্লাহর কালাম পড়ানোটা আল্লাহর রাসূল পছন্দ করতেন। কারণ আল্লাহর নবীর কাছ থেকে সাহাবায়ে کرام এইভাবে আল্লাহর কালামগুলো লিপিবদ্ধ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, মহান আল্লাহ তাকে এমন মেধা শক্তি আল্লাহ দান করেছিলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামগুলো এমন ভাবে উনি মুখস্থ করা শুরু করেছেন, এমন ভাবে তেলাওয়াত করা শুরু করেছেন, আল্লাহর কালামগুলো বারবার উনি তেলাওয়াত করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন হাদিস পড়ান, ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস যখন উনি পড়ান, তখন উনি কারোর সামনে কথা কয় না, কারোর সামনে কথা কয় না, কারোর সঙ্গে কথা কয় না। একদিন দেখা যায় ছাত্ররা বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াচ্ছেন, এমনি তাকায়া দেখা যায় হঠাৎ করে উনি উঠে গেছেন একজন মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য। ছাত্ররা বলে, হুজুর কোনদিন আপনি তো উঠেন না দর্স থেকে, আপনি কেন আজকে উঠে গেলেন? এমন কোন মানুষ ছিলেন যার সাথে সাক্ষাৎ করার জন্য দর্স বন্ধ করে দিয়েছেন? উনি ডাক দিয়ে বলেন,
এমন একজন লোক এসেছেন যিনিকে মহান আল্লাহ ইলম এবং আমলে আল্লাহ ভরপুর করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হয়েছেন আপনারা আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবী এবং তার সাহাবা کرام ওলি আউলিয়ারা আল্লাহর কালামটাকে হেফাজত করেছেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনটাকে হেফাজত করবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হেফাজত করবেন, কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআন হেফাজত করবেন। এই মাদ্রাসাটা হচ্ছে সেই মাদ্রাসা, এই মাদ্রাসার কোরআন হেফাজতের শিক্ষা দেওয়া হয়। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন কোরআনটাকে সঠিকভাবে হেফাজত করার আমাদের যেন আল্লাহ তৌফিক দান করে, সবাই বলেন আমিন। জামিয়া ইসলামিয়া লাহোরি মাদ্রাসার সালামদান মাহতুম সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়া হযরত চলে এসেছেন। হযরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।